ঢাকার ধামরাইয়ের একসময় স্বচ্ছ প্রবাহমান গাজীখালী নদী এখন শিল্প বর্জ্যের চাপে বিপর্যস্ত। সরাসরি কলকারখানার দূষিত বর্জ্য ফেলায় নদীর বিভিন্ন অংশ পরিণত হয়েছে ভাগাড়ে। হুমকির মুখে জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরে চলা মানবসৃষ্ট এই দূষণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ধামরাইয়ের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একসময় নদী পাড়ের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল গাজীখালী নদী। গৃহস্থালীর নানা কাজে ব্যবহার হতো নদীর পানি। সময়ের ব্যবধানে সে চিত্র বদলেছে। বাথুলিলি, সুতিপাড়া, শ্রীরামপুর সহ আশপাশের এলাকার কলকারখানার দূষিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। কোথাও ভাসছে কঠিন বর্জ্য। দীর্ঘদিন অব্যাহত দূষণে নদীর স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ নদীপাড়ের মানুষ। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর এমন পরিস্থিতি চললেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। আমরা এখানে গোসল করতাম, গরুর রোজা পাইতো, সবাই এই পানি ব্যবহার করতো, কিন্তু এই যে কলকারখানার বজ্র আসাতে পানি এখন নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। এটা সবচেয়ে ক্ষতি হইলো এই কেবিসির পানি। কেবিসি থেকে যে আবর্জনাটা ছাড়ে, এটা দুর্গন্ধ আর যত ময়লা এখানে ছাড়ে, যার কারণে এই পানিটা বেশি রকম খারাপ হয়ে গেছে। তারপরে রয়েছে যে আপনার তারার সময় গার্মেন্টস আছে একটা, তারপরে আপনার নয়ডিঙ্গের কাছাকাছি আর একটা আপনার রাইজিং আছে। ওই জায়গা থেকে আবার আপনার দেখা গেছে যে কেবিসির কালো ধোয়া, তারপরে মনে করেন যে এই জায়গার যত আবর্জনা আছে, মানে সবকিছু মনে করেন যে আমাদের এই নদীতে আসে। এখন যে ময়লা পানিটা, এই পানির কারণে আমরা বাসায় থাকতে পারি না, বাচ্চা পোলাপানের অসুবিধা হয়। এটা কখনো কোনো প্রশাসনের কাছে যাওয়া হয় নাই, আর আপনি এটা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এবার আমরা নতুন সরকার আমার একটা দাবি, এই নদীটা উদ্যোগ নেওয়া হোক, পরিষ্কার করা হোক। পরিবেশের ক্ষতি রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। কোনো প্রতিষ্ঠান ইটিভিতে পানি শোধন ছাড়া কোনো পানি তার ফ্যাক্টরি বাইরে দিতে পারবে না। আমার ধামরাই উপজেলা একটা কৃষি প্রধান উপজেলা, এখানে প্রচুর পরিমাণ ফসল ফল সবজি হয়। এই ব্যাপারে আমরা কাজ করছি। আমরা দ্রুতই যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত কাজ করছে অবৈধ সত্য হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিই। নদী রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে অস্তিত্ব হারাবে গাজীখালী, আশঙ্কা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।